সিঙ্গুর আন্দোলনের ছায়া বাঁকুড়ায়। শিল্পের জমিতে শিল্প না হলে রক্ত ঝরবে, এমনই হুঁশিয়ারি জমিদাতাদের। বাঁকুড়ার ওন্দার দেশবান্ধ এলাকায় শিল্পের জমি প্রমোটারি কাজে ব্যবহার হওয়ার অভিযোগে উত্তেজনা ছড়িয়েছে। জমিদাতারা ব্লক ভূমি সংস্কার অফিসে মিউটেশন শুনানিতে এসে হুঙ্কার দিয়েছেন, শিল্পের জন্য দেওয়া জমিতে শিল্প না হলে রক্ত ঝরবে। তারা অভিযোগ করেছেন, প্রায় 40 বছর আগে বাম আমলে গড়ে ওঠা শাড়ির কারখানার পরিত্যক্ত জমি নতুন প্রমোটারি প্রকল্পে ব্যবহার করার জন্য চেষ্টা চলছে। স্থানীয় বিজেপি সাংসদ সৌমিত্র খাস সামাজিক মাধ্যমে ছবি সহ প্রকাশ করে সতর্ক করেছিলেন, শিল্পের জমি প্রমোটারি হলে আন্দোলন শুরু হবে। একই দাবিতে তৃণমূলও এলাকায় সক্রিয় হয়েছে। জমিদাতারা জানিয়েছেন, তারা কৃষি জমি শিল্পের স্বার্থে দীর্ঘদিন ধরে দিয়েছিলেন এবং ওই জমি জোর করে শ্রেণী পরিবর্তন করে বিক্রি করা হলে তা গৃহীত হবে না। মিউটেশন শুনানিতে জমিদাতারা উপস্থিত হলেও জমি নেওয়া পক্ষের কেউ হাজির হয়নি। অভিযোগ, রাতারাতি জমি শ্রেণী পরিবর্তন করে বিক্রির পরিকল্পনা চলছে। এ নিয়ে জমিদাতারা ওই জমিতে 144 ধারাও জারি করেছেন। ওন্দা ব্লক ভূমি সংস্কার আধিকারিক জানিয়েছেন, জমিদাতাদের আবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হচ্ছে। তাদের নির্দেশ অনুযায়ী পরবর্তী কাজ সম্পন্ন হবে এবং এই মুহূর্তে ওই জমিতে কোনো কার্যক্রম হবে না। তবে জমিদাতাদের ক্ষোভ উদ্বেগ এখনও কমেনি। এখনও পর্যন্ত জমি নেওয়া পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এলাকাবাসী ও সংশ্লিষ্ট পক্ষের মধ্যে সিঙ্গুর আন্দোলনের মতো উত্তেজনা ও উদ্বেগ বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের তৎপরতা জরুরি বলে মনে করছেন স্থানীয়রা। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সারৈকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভগত টিবি, ফাইলেরিয়া, সুগার, টিউমার, বাত, ধাতু, এক্সিমা, দাঁতের রোগ, কানের রোগ, গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন। এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে, শুক্রবার বড়াবাজারে সারগোতে, রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে, মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে, বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7368034266 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। আমরা কিছুদিন আন্দোলন থেকে সরবো নাই, যেটা হয়ে গেল অফিসিয়ালি যদি এরা অর্ডারও দেয়, আমরা এবার ফিজিক্যালি বলে দিলাম বিএলআরকে রক্তগঙ্গা বয়ে যাবে। আমরা 144 করেছিলাম, বিএলআর দপ্তরে আসতে হলো, আমাদের কাছে একটা নোটিশ গেছে, সেই নোটিশে বলেছে মিউটেশন নোটিশ। তো আমরা এসেছিলাম, আজকে আমাদের ডেট ছিল, তো আমরা আপত্তি করে গেলাম। এইবার হাজরানে আপত্তি লিখে দিলাম যে এটা আমাদের আপত্তি আছে, আমাদের মিউটেশন কোনো হবে না, বা আমাদের আপত্তি রইলে এটা মানে আপত্তি হওয়ার নোটিশ। আপত্তি হলো এই কারণে যে আমরা মিউটেশন করবো না। আমাদের মিউটেশন এই কারণে করবো না যে আমাদের কৃষি জমি আছে, কৃষি করতে হবে, কৃষিকে অকৃষি করা চলবে না। আর আপনাদেরকে যেটা 144 করেছি, সেই 144-এর আপনারা এখন পর্যন্ত কোনো রিপোর্ট পাঠান নাই, আজ পর্যন্ত রিপোর্ট পাঠান নাই। আমি যখন 144টা হাতে দিতে এলাম, তখন আপনি কপিটা নিলেন না। কপিটা না নিয়ে বললেন যে আমাদের অফিসিয়ালভাবে আসবে, তখন আমরা রিপোর্টটা নেব। শিল্পের জন্য দিয়েছিলাম, তারও দেখালাম। বলছে আজকে ধরুন শিল্প করতে গিয়ে সে ফেলিওর হয়ে গেছে, ফেলিওরের লক হয়েছিল, এবং তারপর আমরা হচ্ছে কি কোর্ট থেকে ওই মোদি নিলাম করে যাই, নিলামে আমরা কিনেছে 1.5 কোটি টাকা দিয়ে, 1.5 কোটি টাকা দিয়ে নিলাম করে কিনেছে বলে আজকে আপনার সেই জায়গায় আমরা ওরা অন্য কিছু করবে হয়তো, আমরা প্লট করে বিক্রি করতে দেবো না। শিল্পের জন্য জমি নিয়েছেন এবং তা লেখা আছে, দলিলে লেখা আছে একদম সারদা ফার্টিলাইজারের নামে জমি। তো সেটা ফার্টিলাইজারই করতে হবে এমন কোনো মানে নাই, যে কোনো শিল্প চাই। সমস্ত দালাল চক্র একদম লেগে গেছে। সেই দালালরা এসে বিএলআর অফিসে ধাওয়া মেরেছে, আমাদের ওখানে ধাওয়া মেরেছে, ওখানে ওনার জেসিবি নামিয়েছিল। আবার এরা নতুন আকারে এসছে, নতুন জামা প্যান্ট পরে এসছে দালালরা, নতুন চক্র তৈরি করছে যে আরও অন্যভাবে জমিগুলো আগে দাগ নম্বরগুলো সব নিজেদের রেকর্ড করে নিয়ে তারপর আমরা সজোরে নামবো। আমার নাম চণ্ডীচরণ পাল। আমরা মনে করছি যে মিউটেশন, আমি একটা কথাই বিএলআরও সাহেবকে বললাম যে আমাদেরকে যে বিবাদী যে মিউটেশনের জন্য আপনারা ডেকেছেন, তো সেখানে বাদী যে আছে মোদি ফদি কি সব বলছে, রাজেন্দ্র মোদি না কি মোদি আছে, বলছে সে কালকে হাজিরা দিয়ে চলে গেছে। তো আজকে তারিখ আর কালকে হাজিরা দিয়ে চলে গেছে, তাহলে এটা তো হতে পারে না। আর শিল্পের জমিতে শিল্প হবে, এটা আপনি কিভাবে দেখছেন? আপনার 37 বছর ধরে আজ জমিটা রেকর্ড করতে পারেনি, সেই জমিটা এতদিনে আপনি কি করে সবকে বলছেন যে মিউটেশনের জন্য আপনি রেকর্ড করবো? 144 হয়ে আছে, কিন্তু সেখানে বিএলআরও সাহেব বলছে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, দরকার হলে আমি করেও দিতে পারি, এটা আইনের কথা বলছি। তো আমরা বলছি আমরা ওখানে করতে দেবো না কিছুতে, শিল্পের জমিতে শিল্প হবে,
তাতে যদি রক্তগঙ্গা বয়ে যায়, আমরা মেয়ে ছেলে বউ ছেলে সবকে নিয়ে যে সেই জমিতে ওইখানে অবস্থান করব। এবং আমাদের কাছে খুব সস্তায় জমিটা নিয়ে শিল্পের জন্য দিয়েছিলাম। সবচেয়ে মজার দলিলে উল্লেখ আছে সারদা ফার্টিলাইজারের নামে। সুতরাং সারদা ফার্টিলাইজার নয়, শিল্প করব বলে উল্লেখ আছে। সেই শিল্পই হোক, তাতে আমরা কোনো অসুবিধা নাই। যদি শিল্প না হয় আমাদের জমি ফেরত চাই। প্রমোটারি রাজ হচ্ছে, মানে প্রথমে প্রমোটারি রাজ হতে এই কেসটি ধরা পড়ে এবং কিছু লোকের কাছে বায়নাপত্রও তারা নিয়ে নেয়। মে মাস 2025 বায়নাও নিয়ে নেয়। যখন আমরা আন্দোলন করি তখন ওরা আন্দোলন করার পর তারা সেইখান থেকে সরিয়ে আসে এবং জেসিবি ফেসিবি আমরা তুলে দিই। শিবদাস চ্যাটার্জি, খামারবেড়িয়া। এখন যদি ওই বিষয়টি বিএলআরও অফিসের কাছে যদি পৌঁছায়, সেক্ষেত্রে আইনত কোনো সমস্যা আমাদের হওয়ার কথা নয়। কিন্তু যত সময় বিএলআরও পার্টি না থাকে তখন আমরা নোটিশ করতে পারি। কোর্ট থেকে যদি বিএলআরওকে প্রোফর্মা ডিভিডেন্ড করে যদি পার্টি করা হয়, মূল বিবাদী যদি করা হয়, সেক্ষেত্রে আমরা নোটিশ করব না। কিন্তু যদি আমাদের কাছে ইনফরমেশান না থাকে, সেটা আমরা কিন্তু নোটিশ হয়ে যেতে পারে। যে আজকে আমাদের কাছে এসছে, জমা দিয়েছে। 144 ধারা থাকলে আইনত করা যাবে না এরকম কোনো রেস্ট্রিকশন রেল অ্যাক্টে নাই। ওনারা একটা হাজিরা কালকের ডেটে ওনারা দিয়ে গেছিলেন, যেহেতু ওনারা কলকাতায় থাকেন, সেটা পার্ট অফ দি প্রসিডিং হিসাবে রাখা আছে ফাইলে। আজকে আমরা অপোনেন্ট বিরোধী পক্ষের বক্তব্য শুনেছি, তাদের ডিপোজিশন নিয়েছি। রেকর্ডিংয়ের ক্ষেত্রে যেহেতু এটা সমস্যা আছে জমিটিতে, আমরা হায়ার অথরিটির কাছে লিখে এটা পাঠাচ্ছি। তারা যেভাবে নির্দেশ দেবেন আমরা সেভাবে ব্যবস্থা নেব। বিরোধী পক্ষ যারা ছিলেন তারা আমার কাছে ডিপোজিশন দিয়েছেন তাদের বক্তব্যের খাতিরে। আমরা সেই তাদের যে বক্তব্য শুনেছি এবং লিখিত আকারে সেটা আমরা হায়ার অথরিটির কাছে আমরা জানাচ্ছি। হায়ার অথরিটি যেটা আমাদের নির্দেশ দেবেন আমরা সেভাবে কাজটাতে এগোবো। আমরা ওই জমির প্রতি আমরা আর কোনো রকম কোনো ফার্দার প্রসিডিংয়ে যাব না যত সময় হায়ার অথরিটির কাছ থেকে নির্দেশ না আসবে। বাঁকুড়া থেকে মানিক কর্মকারের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়, মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র 35 বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান KDM কলেজ অফ প্যারামেডিক্যাল স্টাডিজ, জেলখানা মোড়, পুরুলিয়া। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস ছাত্রছাত্রীদের জন্য নার্সিং, RMP, DIASM, DMLT, ECG, এক্স-রে, DBSM বায়ো, DPT, CMS, ED, ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন 9933835975 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।